হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল। হোপ ইউ আর ফাইন অ্যান্ড ডুইং ওয়েল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। Yesterday I have shared a video which I talked about the letter, word and sentence. আমি লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি গতকালকে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি সেকেন্ড পার্ট মানে লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স ওটা হয়ে গেছে এবং এটা সেকেন্ড টপিক। ওকে, যারা একদম বিগিনার্স, যারা আপনারা চাইছেন যে ইংলিশ শিখতে কিন্তু কোন টপিক থেকে কোন কোন জায়গা থেকে আপনারা স্টার্ট করুন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। ওই ভিডিওটা যেটা আপনারা মানে আমি বানিয়েছি ওটা আপনারা দেখুন এবং তারপরে এই ভিডিওটা দেখুন। আপনাদের যে একটা বেসিক ফান্ডামেন্টাল সেটা ক্লিয়ার হয়ে যাবে। নাও আজকে আমি যে টপিকটার উপরে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। হোয়াট? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট প্রথমে আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মানে কি। সাবজেক্ট আমরা বাংলাতে বলছি উদ্দেশ্য এবং প্রেডিকেট আমরা বাংলায় বলছি বিধেয়। প্রতিটি সেন্টেন্সে দুটো পার্টস থাকে, প্রত্যেকটি সেন্টেন্স। ইয়েস্টারডে কালকে আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি, আজকের সেন্টেন্সের আরেকটু আগে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো প্রত্যেকটি সেন্টেন্সে দুটো করে পার্টস আছে, একটা হচ্ছে সাবজেক্ট এন্ড সেকেন্ড হচ্ছে প্রেডিকেট। ওকে, সাবজেক্ট যার সম্পর্কে আমরা কথা বলবো, যার সম্পর্কে, সাপোজ আমি আমার সম্পর্কে কথা বলছি, তো আমি হয়ে যাবো এখানে সাবজেক্ট। আমি হয়তো যেমন সাপোজ আমি রীতা, তার সম্পর্কে আমি কথা বলছি, সেখানে সে হয়ে যাবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে কি? বাক্যে যার সম্পর্কে আমরা কথা বলবো, যার সম্পর্কে, সেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। ওকে, আবার প্রেডিকেটটা কি? যখন সাবজেক্টের সম্পর্কে আমরা কথা বলবো সেটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। মানে এক্সট্রা ইনফরমেশন যখন আমরা দেবো, তাকে আমরা বুঝাবো, সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, আরেকবার বলি, সাবজেক্ট মানে কি? বাক্যে যার সম্পর্কে আমরা কথা বলবো। ওকে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দা ডগ। দা ডগ, দা ডগ এখানে হয়ে যাচ্ছে কি? সাবজেক্ট। বাকি যার সম্পর্কে আমরা কথা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট। দ্যাট না, দ্য ডগ বার্কস, কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ করে। তাহলে এখানে দ্য ডগ এখানে কি হচ্ছে? আমাদের সাবজেক্ট। বাক্যে যার সম্পর্কে আমরা কথা বলছি, কার সম্পর্কে কথা বলছি? দ্য ডগ সম্পর্কে কথা বলছি, কুকুরটির সম্পর্কে কথা বলছি। আবার প্রেডিকেটটা কি? বাক্যে সাবজেক্টের সম্পর্কে যখন কথা বলবো সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে প্রেডিকেট। এটা হয়ে যাবে আমাদের প্রেডিকেট আর এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। ওকে, ইন শর্ট আই এম রাইটিং। সেকেন্ড, যেমন দা বয়, দ্য বয় ইটস ম্যাঙ্গো। ওকে, দ্য বয়েজ লিখলাম দ্য বয়েজ ইট ম্যাঙ্গো or mangoes plural. Okay, the boys eat mangoes. Okay, বালকগুলি or ছেলেগুলি আম খায়, ছেলেগুলি আম খায়। ওকে, তাহলে এখানে দেখুন, লক্ষ্য করে দেখুন, দ্য বয়েজ এটা হয়ে যাচ্ছে আমাদের কি? এটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, কারণ আমরা কি করছি? বাক্যে যার সম্পর্কে আমরা কথা বলছি সেটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট। ইট ম্যাঙ্গোজ, এটা আমরা কার সম্পর্কে কথা বলছি? সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, তাই না? বাক্যে সাবজেক্টের সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট। সাপোজ আমি এখানে যদি বলি দ্য বয়েজ, কোনো সেন্স নেই, কিন্তু আমরা প্রেডিকেট আমরা যখন ইট ম্যাঙ্গোজ আমরা বলছি তখন আমরা বুঝতে পারছি কি বলতে চাইছে। তো প্রেডিকেট আমরা এক্সট্রা ইনফরমেশন আমরা সাবজেক্ট সম্পর্কে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, না একটা ছোট্ট ভিডিও এটা, আপনাদেরকে আমি কিছু টাস্ক দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা আপনারা চেষ্টা করবেন বাড়িতে বা কমেন্ট বক্সে আপনারা লিখবেন। এখানে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটি সাবজেক্ট এবং কোনটি প্রেডিকেট। ওকে, এক, উই গো টু স্কুল। ওকে, দে প্লে ফুটবল। ওকে, আরেকটা দিচ্ছি, নাম্বার 3, আই এম
রাইটিং আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং। এখানে তিনটি আমি সেন্টেন্স দিয়েছি, আপনারা চেষ্টা করুন, ফাইন্ড আউট করুন কোনটি সাবজেক্ট হবে কোনটি প্রেডিকেট হবে। ওকে, আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। একটা ছোট্ট ভিডিও সাবজেক্ট এবং প্রেডিকেট। ওকে, নেক্সট ভিডিও আমি আপলোড করব পার্টস অফ স্পিচ সম্পর্কে। ওকে, আপনারা যারা অনলাইনে স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন ঘরে বসে বাড়িতে বসে, তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।